রেশনের বদলে গ্রাহকদের সরাসরি দেওয়া হচ্ছে টাকা। রেশন দোকানের সেই মুহূর্তের দৃশ্য ধরা পড়ল এনকেটিভি বাংলার ক্যামেরায়। দেখুন, সবুজ পোশাক পরে চেয়ারে বসে রয়েছেন রেশন ডিলার। অভিযোগ, গ্রাহকের সঙ্গে সেই সময় টাকার লেনদেন চলছিল। জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত মগর সুব্বা এলাকার ডিলার পিকে সরকারের স্বামী রেশন দোকান চালান। তাকে টাকা লেনদেন করতে দেখা যাচ্ছে। এনকেটিভি বাংলার প্রতিনিধির ক্যামেরার সামনে দেখুন কি অবস্থা রেশন দোকানে। মাল দিচ্ছি তো। কিন্তু টাকা দেওয়া তো দেখা যাচ্ছে না না ওটা ওই করতেছে। কি আরো তো দুজনকে রেশনের বদলে টাকা দিলেন। না মাল দিল হ্যাঁ ও মাল দিচ্ছে তো, দেখেন না সবাই মাল দিচ্ছে। কিন্তু রেশনের বদলে টাকা দিতেও তো দেখা গেল বেশ কয়েকজনকে। না 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 বেশি হয়েছে না, ওই একজন। তা আপনি কি রেশন উঠালেন? রেশন উঠালেন? রেশন তো তুললাম, হ্যাঁ, রেশন চাল নিব এখন। চাল নেবেন? টাকা লেনদেনের কথা অস্বীকার করলেন ডিলার, কিন্তু অভিযোগ রয়েছে আরও। রেশন থেকে পাওয়া বিনামূল্যের চাল খোলা বাজারে বিক্রি হচ্ছে 20 টাকারও বেশি দামে। রেশন ডিলারই নাকি সেই চাল কিনে নেন, বলছেন গ্রাহকরাই। যদি আতপ চাল দেয় তো আমরা তো আতপ চাল খেতে পারি না, তো বিক্রি করে দিই। তখন কি ডিলারই নিয়ে নেয়? হ্যাঁ, ডিলার কোনো সময় ওখানে দিই, কোনো সময় বাইরেও দিই। তো ডিলার নিলে হয়তো 21 টাকা 22 টাকা কিলো নেয়, আর বাইরের থেকে নিলে একটু 1 টাকা বেশি আর কি। মানে ওর ছেলেগুলা যে ডিলারের দোকানে কাজ করে, হ্যাঁ, চাল দিয়ে দেওয়ার পর ওরা টোটো নিয়ে চলে আসে বাড়ি বাড়ি চাল কিনতে। রেশন নিয়ে এই দুর্নীতির বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দেখুন, জ্যোতিপ্রিয় মল্লিক জেলে আছে, তার যে চোর সাঙ্গপুঙ্গগুলো ছিল, যে সমস্ত ডিলাররা জ্যোতিপ্রিয়কে দেখে এই চুরি শিখেছে, ভাগ দিয়েছে, তাদের চরিত্র তো আর বদলাবে না। তাই আজকের দিনে যে সমস্ত রেশন ডিলাররা রেশন না দিয়ে টাকা দিচ্ছে, এটা এক জায়গায় না, সারা রাজ্য জুড়ে তাই চলছে। এসব থাকে, এটা খুবই অন্যায় জিনিস। এটা আইনত কাজ করা উচিত। আমি প্রশাসনকে বলবো যে এটা যদি অরিজিনাল ঘটনা হয়ে থাকে, যে সত্যিকারের ঘটনা থাকে, তাহলে আমি প্রশাসনকে বলবো যেন তার যেটা সঠিক হয় সেটা যেন করে। এ বিষয়ে ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের কন্ট্রোলার জানিয়েছেন, তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। জলপাইগুড়ি থেকে পরিতোষ মণ্ডলের রিপোর্ট, এনকেটিভি বাংলা।